সংগ্রামী বন্ধুরা, বক্তব্যের শুরুতে আজকে আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ এসেছে। তার মধ্যে দৈনিক যুগান্তরের একটি রিপোর্ট করেছে, তা বলেছে বরিশাল ডিভিশনের জোটের জন্য যে 5টি আসন এখনো অমীমাংসিত রাখা হয়েছে, 5টি আসনই দিনের পর দিন জামাতের পালা ভারী হচ্ছে। তার কারণ এই পটুয়াখালী 3-এর কথা উল্লেখ করেছেন, যেখানে ইতিমধ্যেই গণ অধিকারের নামে বিএনপির বিভিন্ন ইউনিয়নের কর্মীদের উপরে হামলা, মারামারি, দখল, পাল্টা দখল শুরু হয়েছে। পক্ষান্তরে এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদেরকে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আমাদের এজেন্ট এবং নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছেন যে আমি 2001 এবং 2008 সালে আপনাদের এখানকার আমাদের যে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ শাহজাহান খান সাহেবের প্রধান নির্বাচনী এজেন্ট এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম। যদি এখানে বিএনপির পদপ্রার্থী না থাকে, আপনাদের প্রতি আমার অধিকার গণ অধিকারের চেয়ে অনেক বেশি। আপনারা বিএনপিকে ধানের শীষ না পেলে আপনারা আমাদেরকে ভোট দিবেন, কারণ আপনাদের সাথে গত 17 বছর আমরা লড়াই করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, একই মামলায় হামলার শিকার হয়েছি, আদালতে হাজিরা দিয়েছি, এখনো আমরা একই মামলার আসামি। সুতরাং গণ অধিকার নয়, বিএনপির প্রতি যদি কারো অধিকার থাকে, যদি কারো হক থাকে, তাহলে জামাত ইসলামের আছে, হেফাজত ইসলামের আছে। কারণ তারা গত 17 বছর কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই ধারাবাহিকতায় যুগান্ত রিপোর্ট করেছে যে এই পটুয়াখালীতে যদি বিএনপির প্রার্থী না থাকে, তাহলে এখানে জামাত ইসলাম বা অন্য কোন ইসলামিক দল জেতার সম্ভাবনা আছে। বন্ধুরা, আমি এ কারণে বললাম, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় দ্বার প্রান্তে, সেখানে প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন জবাব নয়, গণ অধিকার নয় এবং ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচুর বিনিময়, রক্তের বিনিময়, শ্রমের বিনিময়, ঘরের বিনিময়, লড়াইয়ের বিনিময় হলো আমরা আমাদের অধিকার ধরে রাখবো এবং এই পটুয়াখালী যে কোনো ভাবেই হোক বিএনপির পদপ্রার্থী থাকবে এবং আমরা নির্বাচন সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ইতিমধ্যেই দলের ভিতরে পয়সা দিয়ে দল কেনার চেষ্টা চলছে। আপনাদের মনে আছে 2008 সালের নির্বাচনে আমি আমাদের প্রিয় নেতা শহীদ আলহাজ শাহজাহান খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনী আসনে প্রত্যেকটি জনসভায় বক্তব্য রেখেছি, প্রত্যেকটি অলিগলিতে তার সঙ্গে ঘুরেছি। 2008 সালের নির্বাচনে আমার মামা আলহাজ শাহজাহান খান যাদেরকে জনসভায় তুলতে নিষেধ করেছেন, যারা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তার রাজনীতি ধ্বংস করেছেন এই এলাকায়, তারা আজকে নতুন করে নির্বাচনের মাঠে নামছে। সামনে নাম বিএনপি, কিন্তু পিছনে তাদের গণ অধিকার। এদের মুখোশ উন্মোচন করে দিতে হবে এবং সাবধান থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রশ্ন ঐক্যবদ্ধ থাকবে, যে কোনো ভাবেই হোক এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী থাকবে। কোন বিকল্প, কোন ছদ্মবেশ, কোন ভারতীয়, কোন কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসনে মেনে নিবে না। আমরা বলেছি, আমরা এই গজবে দশমিনায় কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছি এবং এখানে নির্বাচনের দুনিয়ায় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি থাকে এবং এখানে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা উন্নয়নের দিগন্ত স্থাপন করতে চাই, দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং উন্নয়নের মডেল হিসেবে এই পটুয়াখালী 3কে আমরা গড়ে তুলতে চাই। একটি ছোট্ট উদাহরণ দেয়, আমি ভেবেছিলাম আমাদের মহসিন ভাই বলবেন, এই যে আমখোলা কলেজ সেই 2004 সাল থেকে 21 বছর পর্যন্ত একটি বিএনপির কলেজ ধরে এবার এমপি বন্ধ করে রেখেছিল আওয়ামী লীগ। আমরা এই 5 তারিখের পরে আমখোলা কলেজকে এমপি মুক্ত করেছি। আমরা এই আমখোলা প্রত্যেকটি যুক্ত রাখবো। আমরা আমখোলা গভনীয় সংযোগ সেতু নির্মাণ করবো, আমরা আমখোলা কলেজকে ডিগ্রি কলেজ নির্মাণ করবো, রামগঞ্জ দক্ষিণ মাদ্রাসা ভবন নির্মাণ করার উদ্যোগ দিব।
আমরা মদিনার দক্ষিণ মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করব। আমরা মধ্য আনখোলা খলিফাবাড়ি দক্ষিণ মাদ্রাসা ভবন নির্মাণ করব। আমরা দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করব। আনখোলা ইউনিয়নের বিভিন্ন হাফিজি মাদ্রাসাগুলোকে আমরা উন্নয়ন এবং নতুন ভবন দিয়ে উন্নয়ন করার চেষ্টা করব। 8 নম্বর ওয়ার্ডের শেরুখার হাট থেকে কাফলবাড়িয়া পর্যন্ত বোর্ড স্কুল এবং তুলাবাড়িয়া হাট হয়ে সিংগার হাট পর্যন্ত জরুরি যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে আমরা নির্মাণ করব এবং আমরা অত্যন্ত উন্নত মানের রাস্তা নির্মাণ করবো প্রত্যেকটি উপজেলা, গ্রামে এবং ইউনিয়নে। বাগুড়াহাট থেকে চাউলা বাজারের পার হয়ে মশাইশিলের সুরিশ পর্যন্ত আমরা রাস্তা নির্মাণ করব। তার পাশাপাশি আমাদের সনাতন ধর্মের ভাই এবং বোনেরা এখানে একটি গ্রামের শ্মশানের দাবি করেছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি 1 বছরের মধ্যে আমখানা ইউনিয়নের সমস্ত উন্নয়ন আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তার আগে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করা। সেটি হচ্ছে আজ থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যতীত কোন ধরনের কোন প্রার্থী, কোন ধরনের কোন জব মেরত এবং চোট কারো কাছে আমরা সমর্পণ করব না। আমাদের সংখ্যা আছে, সম্মান আছে, আমরা সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গরাচিপা এবং দশমিনার তৃণমূল বিএনপি যার সিদ্ধান্ত নেবে, গরাচিপা দশমিনা উপজেলা বিএনপি আমি এবং জেলা বিএনপি গরাচিপা দশমিনা উপজেলা বিএনপির তৃণমূল নেতা কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সিদ্ধান্তের সাথে একত্রিত প্রকাশ করবো এবং জাতীয় নির্বাচনে মাঠে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।